শিমরিন্দু বাবার মতো 16 বছরের কন্যারাই বুঝে হিদায়াতের লাইনটা কি, আল্লাহ তারে কি পরিমাণ পরিবর্তন করলো, পরিবর্তনের লাইনে আইনা দিল। এই ইয়াংরা ভালো করেই জানে যে 16 বছর বয়সে বিয়া করলো। সারা বাংলাদেশের সেকুলারদের দিলের মধ্যে জ্বালা, ওই জ্বালা জ্বালা অন্তরে জ্বালা, এত পরিমাণে জ্বালা, সব সেকুলাররা পাগলের মতো হয়ে গেল। আমার বাংলাদেশের সমস্ত নাস্তিকেরা এরা 18 বছর আগে যদি কেউ দর্শনের শিকার হয়, এটা নিয়ে তো তোলপাড় করে না। শুধু তাই না, আমার দেশের সমস্ত নাস্তিকেরা দেখবেন 18 বছর আগে প্রেম করে, অন্যায় করে পথে ঘাটে ধরা খায়, এটা নিয়ে দেখবেন একটারও মাথামাতি নাই। কিন্তু 18 বছর আগে আপনার কন্যাকে আপনি কেন বিয়ে দিলেন, এই বিষয়ে আমার দেশকে আপনার বারবার জবাবদিহি করা লাগে। বরগুনার জমিন থেকে জুনায়েদ আল হাবিব বলি, গতকালও বলেছি, প্রতিদিন বারবার বলে যাব, আমার দেশের 18 বছরই কন্যাকে বিয়ে দেওয়া লাগবে। এই আইনটা বাদ দিয়া বরং 18 বছরের আগে যখন থেকে সাবালক হয়ে যাবে ইসলামী আইন, ওই সময় থেকে বিয়ার আইনটা চালু করে দেন। আল্লাহর কসম করে বলে যেতে পারি, আমার দেশে ধর্ষণ কমে যাবে, প্রেম করে নিয়ে পথে ঘাটে ধরা খাওয়া এটা অনেক পরিমাণে কমে যাবে। কথা বলেন ঠিক কিনা? وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ الَّذِي أَنقَضَ ظَهْرَكَ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়াদানা, আর আমি নামিয়ে দিলাম আনকা নবী আপনার থেকে উইজরক, আপনার জিন্দেগি যত বুঝা আছে সমস্ত বুঝা আমি আপনার থেকে নামিয়ে দিলাম, সরিয়ে দিলাম। আল্লাযী আনকাদা যহরক, যেই বুঝাগুলো আপনার পৃষ্ঠদেশ পর্যন্ত নোয়া দেওয়ার কথা, ওই সমস্ত বুঝাগুলো আমি আপনার পিঠ মুবারক থেকে নামিয়ে দিলাম। মুফাসসিরিনে কেরামগণ এবার বলেন, আমার নবীজির পিঠ মুবারকের এই বুঝা কি সেই বুঝা? সব মুফাসসিরিনেরা প্রায় একমত, আমার মায়ার নবীর পিঠ মুবারকের বুঝা আল্লাহ পাক বললেন আমি সরাইয়া দিলাম, আমি নামাইয়া দিলাম। এটা হলো আমার নবীর জিন্দেগিতে কোনো গুনাহ আছে? আল্লাহ পাক বলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবীজি আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কোনো গুনাহ নাই। এরপর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ মাফ করে দিলাম, আপনার জিন্দেগিতে গুনাহ নাই। এরপরেও ঘোষণা করে দিলাম, আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, শুরু থেকে নিয়ে শেষ সব গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এর মানে নবীজি মাসুম। সমস্ত নবীদের কোনো গুনাহ আছে? আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? এখান থেকে উম্মতে মুহাম্মদীর জন্য প্রত্যেকের জন্য শিক্ষা রয়েছে। নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। আল্লাহ কয় সব কিছু আমি আল্লাহ নামায়া দিলাম। আল্লাহ কয় পয়গম্বর আবু জাহালের তো আমি আল্লাহ পিঠ থেকে বুঝা নামায়া দেই নাই, আমি আল্লাহ তার নিষ্পাপ বানাই নাই, আমি তার বক্তটাকে দ্বীনের জন্য কবুল করলাম না। আপনার ডানে বামে সাহাবায়ে কেরামেরা এরা আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আপনার সাহাবী আবু বকর আমি আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নিলাম। আপনার সাহাবী ওমর আমি আল্লাহ তার দ্বীনের জন্য কবুল করে নিলাম। আপনার সাহাবী উসমান আমি আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করে নিলাম। এদের পিঠের বুঝা আমি আল্লাহ প্রায় নামায়া দিলাম। আবার আমি আল্লাহ আপনাকে বেগুনা মাসুম নিষ্পাপ শিশুর মতো আমি আল্লাহ বানাইলাম। আপনার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, নবীর জিন্দেগিতে কোনো গুনাহ নাই। তাহলে এরপরেও নবীজি কেউ বলেন ডেইলি তাওবা করলেন আল্লাহর দরবারে 70 বার, আবার কেউ বলেন নবীজি আল্লাহর দরবারে তাওবা করলেন 100 বার। কিন্তু আমগো জিন্দেগিতে গুনাহ আছে, আমরা জিন্দেগিতে গুনাহ থাকার পরেও ডেইলি তাওবা করি কয়বার? জোরে বলেন। করি? নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও মাওলার দরবারে কান্নার আওয়াজ। অথচ বরগুনার পাথরঘাটার মানুষ, তোমার আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। তুমি আমি জিন্দেগিতে গুনাহ করার পরেও ডেইলি তো তাওবা করি না। তাওবা করে দূর কি বাত, নামাজি তো ঠিক মতো পড়ি না। ফজর বললে জোহর নাই, ফজর জোহর বললে আসর নাই, জোহর আসর বললে ফজর নাই, ফজর জোহর আসর বললে মাগরিব এশা নাই। হঠাৎ করে পড়ি, হঠাৎ নাই, রমজান মাস আসছিল, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজি হয়ে গিয়েছিলাম।
কিন্তু রমজানের বাইরে আমি আমলের লাইনে অগ্রগামী হই না, আবার আমি নামাজের ব্যাপারে ভুলে গেলাম, আবার আমলের লাইনে অগ্রগামী হতে পারলাম না। আল্লাহ কয় নবীর জিন্দেগিতে গুনাহ নাই, এরপরেও নবী তাওবা করলো 100 বার, নবীজি তাওবা করলেন 70 বার। আমগো জিন্দেগিতে গুনাহ আছে, তাহলে আমগো ডেইলি তাওবা করার কথা 1000 বার, কিন্তু করি কইবার? তাহলে আপনাদের প্রত্যেকের জন্য আমি শিখাইয়া দিয়া যায়, এই ময়দানে অনেক মানুষ আছে যাদের মা নাই, বাবা নাই। মাঝে মাঝে আপনি দাদার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাবেন, আপনার বাবার কবরের পাশে গিয়া দাঁড়াবেন, ওখানে যা দেখবেন আপনার দাদার জমিনের মধ্যে এত পরিমাণে পাওয়ার ছিল, আজকে ওই দাদায় নাই। আপনার বাবাই জমিনের মধ্যে এত পরিমাণে পাওয়ারওয়ালা ছিল, আজকে তো ওই বাবাই জমিনের মধ্যে বেঁচে নাই। আপনার মা ছিল সুন্দরী মা, ওই মা যখন বিয়ে করে বাবায় বাড়ির মধ্যে আনলো, দেখছেন আপনারা বাড়ির মধ্যে মানুষ আপনার মায়ের দেখার জন্য লাইনে ধরে আসলো, লাইন ধরে দাঁড়ায় গেল। আজকে ওই বাবার খবর নাই, আজকে ওই মার সুন্দরী চেহারাও নাই, আজকে ওই দাদার পাওয়ার কই গেল, কই গেল আজকে সেই দাদির পাওয়ার? আজকে দাদার দাদির মায়ের বাবার কোনো পাওয়ার নাই, এরা কবরের মধ্যে চলে গেল। এরা আজকে হাতও নাড়াইতে পারে না, এরা পাও নাড়াইতে পারে না, এরা একটা সেকেন্ডের জন্য আপনার কথার জবাবও দিতে পারে না। এই আল্লাহর বান্দারা, একটু কবরের পাশে গিয়া দাঁড়াইয়া প্রতিদিন ডেইলি একবার চিন্তা করবেন, রে কবর, কবর রে, তোর কাছে তো আবার আশা লাগবে, জমিনের মধ্যে আমি থাকতে পারবো না, কিন্তু আমি তাওবা তো করতে মন চায় না। জমিনের কথা চিন্তা কইরা আমি তো জমিনের দিকে বারবার ঝুঁকে যাই, একবারের জন্য তাওবা করতে মন চায় না, একবারের জন্য তোর কথা চিন্তা করতে মন চায় না। ওই কবরের পাশে গিয়া যদি দাঁড়াইতে পারেন, আপনার মায়ের কথা চিন্তা করতে পারেন, আপনার আব্বার কথা যদি চিন্তা যদি আপনার মনের মধ্যে চলে আসে, আপনার দাদার কথা যদি মনে পড়ে যায়, তাহলে ডেলি একবার না 2 বার তাওবা হবে, 1000 বার সম্ভব না, 500 বার সম্ভব না, 100 বার সম্ভব না, 50 বার 10 বার পর্যন্ত আমার আপনার দ্বারা সম্ভব না। অন্তত পক্ষে ডেইলি 2-3 বার তাওবা করব। কারা কারা রাজি আছি? 2 হাত তুলে মাওলারে দেখাই। আল্লাহ পাক বলেন, নবীজি ওয়ারফা'না লাকা যিকরাক, আমি আপনার জন্য আপনার জিকিরকে আমি আল্লাহ বাড়ায়া দিলাম, বুলন্দ করে দিলাম, উন্নত আসনে সমাসীন করলাম। আমি আল্লাহ আপনার জিকির বাড়ায়া দিলাম, যেখানে আমার নাম ওই জায়গায় আপনার নাম। কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, চিন্তা যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ মানি না, ঈমান আছে না গেছে? কথা বলে না, ঈমান আছে না গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ মানি মুহাম্মদ রাসূলুল্লাহ মানলাম না, আজকে থেকে এটা বাদ দিয়া দিলাম, তাহলে ঈমান নাই। শুধু তাই না, বাইতুল মুকাররমের মুয়াজ্জিন যদি চিন্তা ভাবনা করে আমি তো বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদের বড় মুয়াজ্জিন, আবার বাইতুল্লাহর মুয়াজ্জিন যিনি, উনিও যদি চিন্তা করে আমি তো বাইতুল্লাহর বড় মুয়াজ্জিন, সারা বিশ্বের মুসলমানেরা আমার আজানের ধ্বনি শুনে নামাজ পড়ার জন্য কাবার প্রান্তরে আসতে হয়, আমিও তো একজন বড় দামি মুয়াজ্জিন। আজকে থেকে আমি নিয়ত করে নিলাম, মুয়াজ্জিন যেহেতু আমি আজান দিব, একটা বারের জন্য আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না, তাহলে তার আজান জীবনও কোনোদিন পরিপূর্ণ হবে না। 1 বার 2 বার দেওয়ার পরে চাকরি থেকে কান ধরে বের করে দেওয়া হবে। শুধু তাই না রে বাবা, একামতের মধ্যে আমার নবীর নাম আছে না নাই? আমি যে খুতবা বললাম ওই জায়গায় নবীর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম, নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, সব জায়গায় রবের জিকির, এর পাশাপাশি আমার নবীর স্মরণ। আল্লাহ কয় পয়গম্বর আপনার চিন্তা করার দরকার নাই, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী, আমি আপনাকে এমন এক কাউসার দিয়েছি, আমি আল্লাহ আপনাকে এমন এক কাউসার দিয়েছি, এমন দৌলত দিয়েছি। কাউসার শুধু কোনো একটা জমজমের পানির কূপের মতো কাউসার শুধুমাত্র তাই নয়, মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের ব্যাখ্যা যদি দিতে যাই, আমার নবীর শান মানের বর্ণনা, আল্লাহ নবীকে কত দামি বানিয়েছেন
আল্লাহ নবীর সম্মানকে কত উঁচু জায়গায় নিয়েছেন, আল্লাহ নবীর দামকে মর্যাদাকে এত পরিমাণ উন্নীত করেছেন। এই ব্যাপারে যদি বলতে যায়, কাউসারের ব্যাখ্যা যদি দিতে যায়, মুফাসসিরিনে কেরাম বলেন কাউসারের ব্যাখ্যা দিতে যাইয়া সারা দুনিয়ার সমস্ত পানিরে যদি কালি বানায়, সারা দুনিয়ার সমস্ত গাছগাছালি দিয়া যদি কলম বানায়, শুধু তাই না সারা দুনিয়ার সমস্ত গাছের পাতা দিয়া যদি কাগজ বানায়, আর যদি কাউসারের ব্যাখ্যা লিখতে শুরু করে আমার নবীর সম্মানের কথা, তাহলে সারা দুনিয়ার সমস্ত পানি ফুরে যাবে, সমস্ত পাতাগুলো শেষ হয়ে যাবে, আর সমস্ত গাছপালা শেষ হয়ে যাবে। এরপর আমার পয়গম্বরের কাউসারের সম্মানের ব্যাখ্যা লেখা শেষ হবে না, চিল্লা পড়া যাবে কি মারহাবা, আরো জোরে চিল্লা আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন নবী এমন এক কাউসার আমি আপনাকে দিয়েছি, শুধু তাই না পয়গম্বর আমি আপনাকে জানিয়ে দিলাম ইন্না শানিয়াকা হুয়াল আবতার, জমিনের যত বেদিনেরা আপনারে গালি দেয়, আপনি নির্বংশ, আপনার নাম নেওয়ার মতো কোনো ছেলে নাই, কিন্তু আপনার নাম নেওয়ার মতো জমিনের মধ্যে ছেলের কোনো অভাব নাই, আপনার নাম নেওয়ার মতো জমিনের মধ্যে মানুষের অভাব নাই। এই সারা দুনিয়ার মানুষেরাও যদি আমার নবীর নাম না নেয়, বরগুনার পাথরঘাটার ছোট পাথরঘাটার মানুষেরা একটা বারের জন্য আমার নবীরে ভুলতে পারবে না। একটা গ্রামের মানুষ দেখেন আমার নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করে, রাতের বেলা বয়ান লাগায়, নবীর বয়ান লাগায় চোখের পানি ফালায়া কান্না করে, সাহাবায়ে কেরামদের জীবনী লাগায়া দেয়, এরপরে চোখের পানি ফালায়া কান্না করে, রাত গভীরে প্রভুর দরবারে আবদার জানায়, আল্লাহর দরবারে বলে মাওলা রে আমারে কি মক্কায় নেওয়া যায় না, আমারে কি মদিনায় নেওয়া যায় না, আমারে কি মক্কায় নিবা না, মদিনায় কি আমারে নিবা না। রিক্সা চালায় খাই, ভ্যান চালায় খাই, কোনোরকম দিন আনি দিন চালাই, আমার অ্যাবিলিটি নেই, সামর্থ্য নাই যে আমি মক্কায় যেতে পারবো, আমি মদিনায় যেতে পারবো। মাওলা রে আমার অ্যাবিলিটি নেই, তুমি চাইলে আমারে মক্কায় নিতে পারো, আমারে মদিনায় নিতে পারো, তুমি চাইলে তো তোমার নবীর রওজার পাশে আমাকে নিয়ে দাঁড় করে দিতে পারো। সশরীরে সালাম দিতে মন চায়, নবীর জন্য চোখের পানি ফালায় কান্না করে, আবু জাহালের জন্য চোখের পানি ফালাইয়া কান্না করার মতো জমিনের মধ্যে কোনো লোক পাওয়া যাবে না। উতবা সাহেবাদের জন্য চোখের পানি ফালায়া কান্না করার মতো লোক জমিনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আমার নবীর জন্য চোখের পানি ফালায়া কান্না করা কোটি কোটি উম্মত এই জমিনের মধ্যে আসে রে বাবা, যারা একটা বারের জন্য নবীর রওজায় যাবে, নবীর রওজায় যাওয়ার জন্য সালাম দেওয়ার জন্য পাগলের মতো হয়ে যায়। এই ময়দানে যারা আছেন আমি জানি না কার মনের মধ্যে কি চলছে, আমি জানি না, তবে কারা কারা মক্কায় যেতে চান, মদিনায় যেতে চান, নবীর রওজায় গিয়া সালাম দিবার চান, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া আমার নবী জেনে দাঁড়াইছে ওনে দাঁড়াইবার চান, আমার নবীর পুণ্যভূমিতে যাইবার চান, কারা কারা মন চায় দুহাত তুলে মুসাফিরের সঙ্গে মাওলারে দেখা। আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার মতো তৌফিক প্রত্যেকটা মানুষকে তুমি দান করো। আরো জোরে কোন আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কন্যা মনে বড় আশা ছিল যাব মা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজায়, মনে বড় মনে বড় আশা ছিল, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তু উড়ে যাব, ডানাতে ভোর করি, আরব সাগর পারি দিব, নাইকো আমার তোরি পাখি নাই তু উড়ে যাব, ডানাতে ভর করি,
আমার আশায় আছি সম্বল নাই, আশায় আছি করি কি উপায়, মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, কৌশল কইরা লইয়া যাইও, কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় মনে বড় আশা ছিল। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাগরের কিনারার মধ্যে বৈশা, সাগরের কিনারায় বৈশা একটা পিঁপড়া চোখের পানি ফালায় ফালায় কান্দে। মাওলার দরবারে বলে, মাওলা রে, আমারে কি মদিনায় নেওয়া যায় না? মক্কায় কি আমারে নেওয়া যায় না? আমার তো ডানা নাই, চাইলে তো আমি পাসপোর্ট বানাইতে পারবো না। উড়াল দিয়া বিমানে উঠা এয়ারপোর্টে যায় আমি মদিনায় যেতে পারবো না। তবে আমার দিলের মধ্যে মায়া আছে, আমার দিলের মধ্যে নবীর প্রতি ইশক আছে, টান আছে, প্রেম আছে। জালালউদ্দিন রুমি বলেন, পিঁপড়ায় রবের দরবারে আবদার জানাইতে লাগলো। আল্লাহ কয়, কবুতর পিঁপড়ার দরবারে যাও, আর ওই পিঁপড়ারে তোমার ডানার মধ্যে তুমি নিয়ে নাও, পিঁপড়াটারে ঘুরাইয়া মক্কা মদিনা দেখায়া দাও, চিল্লা পড়া যাবে কি মারহাবা। রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, পিঁপড়ার তো ডানা নেই, চাইলেও যেতে পারে না। রবের দরবারে আবদার জানাইলো, প্রেম আছে, ইশক আছে। কবুতর পিঁপড়ার দরবারে এসে কয়, এই পিঁপড়া ওঠ, বিমান তো তোর দরবারে হাজির হয়ে গেছে। কে পাঠাইছে? কয় আল্লাহ পাঠাইছে। যখন কামড় মারছে, কবুতরে লয়ে চলে গেছে বাইতুল্লাহ, বাইতুল্লাহর কালো ঘর দেখায়া এরপরে মদিনায় লয়ে গেছে। নবী রওজায় গিয়া নবী রওজা কয়, দেখ পিঁপড়া দেখ, নবী রওজার জন্য কানছো, আল্লাহর দরবারে বলছো তোর তো ডানা নেই, এয়ারপোর্টে যেতে পারো নাই, বিমান দিয়া যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই, কিন্তু আল্লাহ তো পাঠায় দিছে। দেখ নবী রওজা দেখালো, মন বইরা দেখা নেই। আমার মাওলা নবী রওজা দেখায়া, কাবা দেখায়া সমুদ্রের কিনারার মধ্যে বসা ছিল, ওই কিনারার মধ্যে আইনা পৌঁছায়া দিয়া গেছে। এটার নাম ইশক, এটার নাম প্রেম। যদি প্রেম থাকে দিলের মধ্যে নবীর প্রতি, পাথরঘাটার একটা গরিব মানুষের আমার মাওলা কোনো না কোনো ভাবে মদিনার মেহমান বানাইতে পারে কি পারে না? আল্লাহ চাইলে সম্ভব, জমিনের মানুষ চাইলে সম্ভব। তবে শর্ত, আপনার দিলে থাকবে ইশক, আপনার দিলে থাকবে প্রেম। আর এই প্রেম নিয়া আপনি মক্কা মদিনা পর্যন্ত যেতে পারবেন। আল্লাহ হঠাৎ করে আপনারা নিয়ে যাবে, কিরে স্বপ্নের মতো দিয়ে আইসা বললাম, আল্লাহকে হ আমি তো তোর ইশক আর প্রেমকে মহাব্বত করেছি। কই যে ইশক নিয়া, নবীর প্রতি ভালোবাসা নিয়া চোখের 2 ফোঁটা চোখের পানি ফালাইছ, আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই, তোকে কোনো না কোনো এক মাধ্যমে আমি বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে আসছি। আল্লাহ নিয়ে যেতে পারে, এই জন্য প্রেম নিয়া আল্লাহর দরবারে বলবেন ইনশাআল্লাহ। আবু জাহালের নাম নেওয়ার মতো জমিনে কোনো লোক নাই, কিন্তু নবীজির নাম নেওয়ার মতো এই জমিনের লোকের অভাব আছে? আছে আছে আছে। আল্লাহ পাক বলেন, নবী হে, আমি আপনার জিকির, আমি আপনার স্মরণ, সব জায়গায় আমি আল্লাহ, যেখানে আমার নাম ওই জায়গায় আমি আল্লাহ আপনার নাম দিলাম। যেখানে আমার নাম উম্মতেরা জপবে ওই জায়গায় নবী আপনার নাম উম্মতেরা জপতে, এমন একটা জায়গায় আমি আল্লাহ আপনার নিয়ে গেলাম। শুধু তাই না, আপনার দেহ মোবারকের মধ্যে আমি আল্লাহ এত বরকত বাড়াইয়া দিলাম। আপনার জিহ্বা মোবারকে বরকত, আপনার জিহ্বা লালা মোবারকে বরকত এত বাড়াইলাম, সব জায়গায় উন্নীত আসনে সমাসীন করলাম আমি মাওলা। খন্দকের যুদ্ধ হয়েছে,
অনেকে জানে অনেকে জানে না। ব্যাটল অফ কনফিডারেন্স, ইতিহাসের ভাষায় সম্মিলিত বাহিনীর যুদ্ধ। 3 বাহিনীর সঙ্গে মুসলমানরা পেরে উঠবেন না, এই চিন্তা করে আমার পয়গম্বর ডিসিশন নিয়ে নিলেন, আজকে ময়দানের মধ্যে সবার সঙ্গে লড়তে গেলে, আজকে যদি আমরা আগে থেকে কোনো পরিকল্পনা না করি, কোনোভাবে আমরা মুসলমানেরা সংখ্যায় দুর্বল পেরে উঠবো না। নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খাল খনন করতে গেলেন, নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। খন্দকের যুদ্ধে পরিখা খনন করলেন, নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম ছিল 1500। জোরে বলেন কয় হাজার? 1500 সাহাবা লয়া নবীজি খন্দকের ময়দানে গেলেন। ওখানে গিয়ে খাল খনন করতে লাগলেন। আমার পয়গম্বর সঙ্গে সাহাবায়ে কেরাম আছে 1500। শুরুতে যাইয়া প্রথম যে কোপ দিয়া খাড়ির মধ্যে মাটি উঠায়, যেটা আমরা করি, নবীজি শুরুতে যায় পাথরটা আগে খাড়ির মধ্যে উঠাবে প্রথমত। নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, তোমাদের মাথায় দেওয়ার আগে প্রথমবার আমার মাথায় আমারে দাও। নবীজি বললেন, আমার মাথায় আগে দাও। আমার কথা শুই না, তোমরা 1500 সাহাবা, পরিবারের কথা চিন্তা করলা না, পরিবারের কোনো টেনশন